কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম ইত্যাদি এদের পর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান বা ইহাকে ইনফিনিটিভ বলে, ইনফিনিটিভ, অথবা ফর প্লাস পার্সোনাল অবজেক্ট যেমন মি, আস, ইউ, হিম, হার, দেম ইটিসি, তারপর টু প্লাস ভার্ব ওয়ান যোগ করে দিতে হবে। সাচেস যেমন ইট ইজ টাইম, এখানে ইট ইজ টাইমের পর কোনো সাবজেক্ট নেই, অতএব চেঞ্জ ইহাকে আমরা কিভাবে পূরণ করতে পারি, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান দিতে পারি, মানে সামনে শুধু টু, চেঞ্জ। ইট ইজ হাই টাইম ফর আস, এখানে প্রিপোজিশন ফর তারপর পার্সোনাল অবজেক্ট রয়েছে, অতএব আমরা যেহেতু এখানে সাবজেক্ট নেই লিভের পূর্বে একটা টু বসাবো, টু লিভ বসালে ইহা ইনফিনিটিভের কাজ করবে। ইট ইজ হাই টাইম ফর আস, আমাদের জন্য এখনই উপযুক্ত সময় টু লিভ দ্য প্লেস, এই স্থানটি ত্যাগ করার। ধন্যবাদ সবাইকে। ইজ দ্য টাইম ওয়েন, ইজ দ্য ডে ওয়েন, ইজ দ্য ইয়ার ওয়েন ইত্যাদি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সাচেস যেমন 10 AM ইজ দ্য টাইম ওয়েন শিমু গো টু স্কুল, এখানে 10 AM একটি সময়, আবার ইজ দ্য টাইম ওয়েন থাকার কারণে যে সাবজেক্ট রয়েছে শিমু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব ভার্বের প্রেজেন্ট ফর্ম গো ভার্বের সাথে হবে ইএস, গোজ। সানডে ইজ দ্য ডে ওয়েন দ্য ওয়ার্ক স্টার্ট, এখানে সানডে তারপর ইজ দ্য ডে ওয়েন থাকার কারণে পরবর্তী ভার্ব হবে প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম হবে। দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব ভার্বের সাথে এস যুক্ত হবে, স্টার্টের সাথে আমরা এস যুক্ত করব, স্টার্টস, আর বাকি অংশগুলো সব ঠিক থাকবে। ধন্যবাদ সবাইকে। সি, হিয়ার, লিসেন, ফিল, ওয়াচ, নোটিশ ইটিসি ভার্ব প্লাস অবজেক্ট হলে পরবর্তী ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। সাচেস যেমন আই হার্ড হিম টু সে দিস, এখানে হার্ড ভার্ব থাকার কারণে এই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে, মানে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, সেইং হবে, আর অন্যান্য অংশ ঠিক থাকবে। আই স দ্য গার্ল টু ড্যান্স, এখানে স ভার্ব থাকার কারণে পরবর্তী ভার্ব হবে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ টু ড্যান্সের সঠিক ফর্ম হবে এখানে ড্যান্সিং। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, ড্যান্সিং হবে, আর অন্যান্য অংশ ঠিক থাকবে। ধন্যবাদ। এইবল টু, পসিবল টু, এনাফ টু, ওয়ান টু, গোয়িং টু, হাউ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, ইউজ টু ইত্যাদির পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা বসে। ফর এক্সাম্পল, উদাহরণ, মেনি পিপল হ্যাভ টু লিভ বিলো দ্য পভার্টি লাইন, এখানে হ্যাভ টু এর পর ভার্বের বেস ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম হবে, অতএব এখানে লিভ ভার্ব ঠিক থাকবে আর অন্যান্য অংশ ঠিক থাকবে। আই এম এইবল টু সুইম, এখানে এইবল টু থাকলে ইহার পরও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর সুইম সাঁতার কাটা ভার্বের প্রেজেন্ট ফর্ম সুইম, ইহাই ঠিক আছে, অতএব এই ভার্বটিও ঠিক থাকবে। ইট ইজ পসিবল টু স্টপ করাপশন, এখানে পসিবল টু এর পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে, এখানে স্টপ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম স্টপই থাকবে, তারপর অন্যান্য অংশ এগুলো ঠিক থাকবে। দ্য গার্ল নোজ হাউ টু সুইম অথবা কুক, ওই জাতীয় ভার্ব যদি থাকে, বিশেষ করে হাউ টু এর পর ভার্বের বেস ফর্ম এখানে সুইম বা কুক ঠিকই থাকবে, অর্থাৎ সুইম এবং কুক ভার্বের বেস ফর্ম সুইং এবং কুক উভয়টি সঠিক। ধন্যবাদ সবাইকে।
অতীত ঘটনা বা ঐতিহাসিক ঘটনা বা বছরের পর। ইজ দ্য টাইম ওয়েন, ইজ দ্য ইয়ার ওয়েন, ইজ দ্য ডে ওয়েন ইটিসি এর পর ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট সিম্পল ফর্ম হবে। সাচেস যেমন 1971 ইজ দ্য ইয়ার ওয়েন, 1971 সাল একটি সময় যখন উই গেইন ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ এখানে 1971 একটি ঐতিহাসিক ঘটনা, অতএব গেইন ভার্বের পাস্ট ফর্ম হবে, অতএব পাস্ট ফর্ম গেইনের হবে গেইনড, সঠিক ফর্ম হবে গেইনড। 1912 ইজ দ্য ইয়ার ওয়েন দ্য টাইটানিক সিঙ্ক। এখানে ইজ দ্য ইয়ার রয়েছে, ইজ দ্য ইয়ার ওয়েন, আর ইহার পূর্বে একটি ঐতিহাসিক সাল 1912, মানে 1912 সালে দ্য টাইটানিক নামক জাহাজটি ডুবে গিয়েছিল। অর্থাৎ সিঙ্ক ভার্বের সঠিক ফর্ম হবে স্যাঙ্ক। ধন্যবাদ সবাইকে, আর অন্যান্যগুলো ঠিক থাকবে।